বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল গৃহস্থের ৬টি বাড়ি। জানা গেছে ঘটনাটি হল্যান্ড হাই স্কুল সংলগ্ন শেখ শাহ আলমের বাড়িতেই মঙ্গলবার মধ্যরাতে বাগনানে ঘটে। মঙ্গলবার রাতে আগুনের শিখা দেখে স্থানীয়দের চিৎকারে ঘুম ভাঙে ওই বাড়ির সদস্যদের। কোনো কিছু বোঝার আগে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িটিতে। প্রথমে স্থানীয়রা হাত দিয়ে আগুন নেভানোর কাজে হাত দেয়, পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলেই জানা গেছে। এদিকে ওই বাড়ির মেয়ে রেণুকা খাতুন এবছর হাল্লান হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী। আগুনের জেরে সম্পূর্ণ পুড়ে গেছে তার মাধ্যমিকের অ্যাডমিট সহ বই। ফলে মাধ্যমিক দেওয়া নিয়ে তার মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। প্রশাসনের কাছে তার আবেদন, তাকে যেন মাধ্যমিক দেওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেখ প্রশাসন। তবে কিভাবে মধ্যরাতে এই বাড়িতে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তবে ঘটনায় আহত হয়েছে এক মহিলা সহ মোট 3 জন। এরা প্রত্যেকেই উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই পরিবার সূত্রে খবর। এদিকে ঘটনার পর বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি পরিদর্শন করেন স্থানীয় হল্যান্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মাসুদ রহমান ওরফে লালটু সহ অন্যান্যরা। তারপরে আমার গায়ে দেখে ডাকলাম, বলে তোরা উঠে যাবে, সব পড়ে যাবে না। আমার ছোটো মেয়েকে বললাম ওদিকে দেখে দাও। সব একসঙ্গে নেমে এসেছে। আমার স্বামী সেই করছে ওদিকে নামাতে যেয়ে গ্যাস সিলিন্ডারটা ফেলে গিয়ে বাড়িতে ছিল। আমার 5 জনে ছিলাম। আমার 3টে ছেলে মেয়ে আর আমার স্বামী। আমার স্বামী হয়েছে, আমার দেওরের মেয়ে হয়েছে ইমরান সুলতানা আর আমি যখন উঠে দেখলাম একটা মানে লাল শিখা হয়ে মানে আগুন জ্বলছে, তখনও মানে এই মানে সিলিন্ডারটা বাস্ট হয়নি। তার যখন ফের বাস্ট হলো তখন মানে আরও আগুনের মানে তীব্রতা মানে বেড়ে গেল। দমকল এসছে প্রায় 1 ঘন্টা। আমরা তখন গ্রামবাসী প্রতিবেশী সবাই মিলে জলের ব্যবস্থা করে মানে এইদিক ওদিক থেকে চতুর্দিক থেকে মানে ছোড়াছুড়ি করছি, মানে নিয়ন্ত্রণে এসছে। তো পুরো আসেনি, দমকল এসে। আমার নাম শেখ আইয়ুব আলী। 2টি বাড়ি নয়, 4টি মোট পরিবার। রাত্রি 2:30 নাগাদ মানে শর্ট সার্কিটে আগুনটা লাগে। তো খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি মাধ্যমিক পরীক্ষার্থী তার বই এবং অ্যাডমিট সহ পুড়ে গেছে। সেটা যাতে পুনরায় সে পরীক্ষাটা দিতে পারে সেটা আমরা চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে কথা বলে, যাতে আবার মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। এবং প্রশাসনের তরফ থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা সামান্য ত্রাণের ব্যবস্থা সেটা আমরা করেছি, এবং আদার্স আরও যত রকমের সহযোগিতা লাগে সেটা আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থাকতে এই পরিবারের পাশে থাকার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণরাও এখানে উপস্থিত আছে। ওনাদেরকেও নির্দেশ দিয়েছি যে সার্বিকভাবে ওনাদের পাশে থেকে কীভাবে পরিবারটার পাশে থেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আনা যায় সেই চেষ্টা আমরা করব। তাদের মাধ্যমে শোনা যাচ্ছে যেটা ইলেকট্রিকের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে, এবং রান্নার গ্যাস সিলিন্ডার একটা ছোটো সিলিন্ডার বাস্ট হয়েছে। বড় সিলিন্ডারটা বাস্ট হলে আর হয়তো ভয়ানক ক্ষতি হতো, সেটা থেকে আরও আশেপাশের মানুষজন মানে ক্ষতিগ্রস্ত হতো। তো বড় সিলিন্ডার বাস্ট হয়নি, এটা ঈশ্বর আল্লাহর কাছে আমরা মানে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে বড় সিলিন্ডার বাস্ট যদি হতো আর বড় ধরনের ক্ষতি হতো। 3 জন হসপিটালে উলুবেড়িয়া হসপিটালে ভর্তি আছে। 2 জনের পুড়ে যাওয়াটা বেশি। তাদের আলী, রিয়াজুল আলম, ইমরানা খাতুন, শেখ মাসুদ রহমান, প্রধান হাল্লান গ্রাম পঞ্চায়েত। চারিদিকে আগুন লেগে গেছিল আর আমার আব্বা আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর আমরা তখন আমার হাত পা পুড়ে গেছে, ঝলসে গেছে টাইপের। আর করতে পেরেছিলে না? সব জ্বলে গেছে, বারকার আগেই জ্বলে গেছে। আমি প্রশাসনের কাছে আবেদন করছি আমাদের মাধ্যমিক দিতে পারি তার ব্যবস্থা। রেণু খাতুন, হাল্লান হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা।